কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ যে গল্পটা বলবো, যে মানুষটার গল্প বলবো আপনাদের সাথে যে মানুষটার গল্প করব, সে মানুষটা আর কেউ নয়, ছিপছিপে চেহারার একজন মানুষ। ধুতি, শার্ট কিংবা পাঞ্জাবি তার পোশাক ছিল। পাশ দিয়ে হেঁটে গেলে পায়ের আওয়াজও কেউ পেত না। অতি সাধারণ একজন মানুষ, কিন্তু তার কথায় ছেলের দল জীবনপণ বাজি রাখতে পারত। হ্যাঁ, সেই মানুষটার কথাই বলছি। ঠিক ধরেছেন, মাস্টারদা সূর্য সেনের কথা বলছি। সাংঘাতিক কাণ্ড! চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টার দাদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছে সেই অস্ত্রাগারে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। দু জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছে তারা, যেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত, এমন একটা ঘোষণা করেছে সেই ছেলের দল। ওরা পুড়িয়ে দিয়েছে ইংরেজ পুলিশের ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক, সেখানে স্বাধীন ভারতের পতাকা। ভারতবর্ষ শাসন করতে এসে ইংরেজরা বোধহয় এমন মার এর আগে কমই খেয়েছে। তারা মনের সুখে রাজ্যপাট চালিয়েছে এতদিন। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে, আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কালো চামড়ার লোক আর কুকুরের প্রবেশ নিষেধ। এমন অন্যায় বেশি দিন চলে না। প্রতিবাদ হবেই, প্রতিরোধ গড়ে উঠবেই। ঠিক যেন রূপকথার রাজপুত্রদের মতো লড়াই করে দেশ থেকে দানবদের তাড়াতে চেয়েছে চট্টগ্রামের এই ছেলেরা। তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায়, সারা দেশ জেগে উঠবে। আর সকলেরই তখন মনে হবে, তাহলে তো আমরাও এমনভাবে লড়াই করে ইংরেজদের অত্যাচার বন্ধ করতে পারি। সেই ভারত মাতাকে ইংরেজ দানবের হাত থেকে রক্ষা করতে, মুক্ত করতে এই ছেলের দলকে দেশে কথা বলতে, খেলাধুলা, বন্দুক চালানোর শিখিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়বার উপযুক্ত করে গড়ে তুলতে চেয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। তিনি অঙ্কের শিক্ষক। কে এই মাস্টারদা, যার কথায় ছেলের দল ইংরেজদের বিরুদ্ধে মরণপণ লড়তে পারে? চট্টগ্রামের মানুষ জানে সেই রোগা সাধারণ চেহারার ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। কেমন মানুষ এই মাস্টারদা? সবাই কেন তাকে মাস্টারদা বলে সম্মান করে? মাস্টারদার কথা বলে কম মজাটা হলো, মাস্টারদাকে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই তিনি এত বড় একজন নেতা। আগেই বলছিলাম যে অত্যন্ত সাধারণ একজন মানুষ, যাকে দেখে কিন্তু একেবারেই বোঝা যায় না।
তার পোশাক খুবই সাদাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট, রঙিন জামা পরেন না, কথা যেমন কম বলেন, হাঁটতে চলতেও শব্দ হয় না প্রায়। তার বাড়ির লোকজনেরাও বলেন খড়ম পায়ে হাঁটলেও তার খটখট সব আওয়াজ শোনা যায় না। এই যে মানুষটি চুপচাপ, যার ধরন, তিনি কি করে এত ছেলেকে ভারত মুক্তির নেশায় খেপিয়ে তুললেন, রাইফেল বন্দুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়তে শেখালেন, সে ভারী আশ্চর্যের কথা। ইনি হলেন মাস্টারদা সূর্য সেন, যার কথা যত বলি তত কম বলা হয়। লেখাটি পড়লাম অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা থেকে। আশা করি ভালো লাগলো। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, ভালো থাকবেন সবাই।